হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কৃষ্টি বাংলা মিউজিক একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কৃষ্টি বাংলা মিউজিক একাডেমিতে গান, তবলা, হারমোনি, বেহালা, বাঁশি ইত্যাদি ইনস্ট্রুমেন্ট শেখানো এই পর্যায়ে আমি গিটার নিয়ে আসছি। আমি পূর্বেই বলেছিলাম স্বল্প স্বল্প ক্লাস করে আপনারা ঘরে বসে সহজ কৌশলে গিটার বাজানো শিখতে পারবেন। এ পর্যায়ে আমি ক্লাস নাম্বার 6 নিয়ে আসছি। আমি পূর্বে যে ক্লাসগুলো করেছিলাম তা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি পূর্ববর্তী ক্লাসগুলো যদি একের পর এক প্র্যাকটিস করেন তাহলে আপনারা আপনাদের হাত সহজেই এসে পড়বে। এরপর যে আমি যে 6 নম্বর ক্লাস নিয়ে আসছি, সেই 6 নম্বর ক্লাসের আগে পূর্ববর্তী যে রিভিউটা আমি টানছি যে আপনারা এই ক্লাসগুলো করেছিলেন নাকি। আমি ক্লাস নাম্বার 1, 2, 3, 4, 5 এর মধ্যে আমি একটা ক্লাস দেখিয়েছিলাম 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। ঠিক এই ক্লাসটি অনুরূপভাবে ক্লাস নাম্বার 6 হবে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা ভাববেন যে যদি এই 4টা করব এত বড় ফ্রেট না, যদি এই 4টা এই 6 নাম্বার ক্লাসটা করতে পারেন তাহলে আপনাদের সম্পূর্ণ ফ্রেটের উপর আয়ত্ত এসে পড়বে। তাহলে আমি এই ক্লাসগুলো শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা খুব লক্ষ্য করে দেখবেন, আমি ক্লাস নাম্বার 3 বা 4 দেখিয়েছিলাম যে 1, 2, 3। আজকে ক্লাস নাম্বার 6 এ একটা অ্যাড হবে 4। তাহলে আমি করে যাচ্ছি। আর সবসময় খেয়াল রাখবেন ডাউন আপের ব্যাপারটা। ডাউন আপ না করলে ভবিষ্যতে যখন আপনি দ্রুত লয়ে বাজাতে যাবেন তখন সমস্যা ঘটতে পারে। আচ্ছা, এরপর যে তাহলে 6 নাম্বার ক্লাসে একটু লক্ষ্য করে দেখুন, 1 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, 2 নাম্বার তারের 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, 1 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, 1 নাম্বার তারের 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল। ঠিক ফিঙ্গার পজিশনগুলো খেয়াল রাখবেন এবং ফিঙ্গার বসানোর কৌশলটা আমি আগেই বলেছিলাম, বারবার খেয়াল করেন যে যতটা সম্ভব সোজা বসাবেন। ফিঙ্গার যতটা সোজা বসাবেন তত তারের শ্রুতি বা তারের শব্দ শুনতে খুবই ভালো লাগবে। আমি বাজাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি কি করলাম। আমি অনেক আস্তে আস্তে বাজালাম, কারণ এখন আস্তে বাজাবেন, পরবর্তী যখন দ্রুত বাজাবেন তখন তার টাইমিংটা ঠিক থাকবে। দেখুন 1, 2, 3 এই 3টা যখন বাজালাম তখন একটার প্রতি আরেকটার যে গ্যাপের যে দূরত্ব আমি সেটা ঠিক রেখে বাজাচ্ছি। ঠিক অনুরূপভাবে আপনারা ব্যাক করবেন। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন, এই যে লেসন নাম্বার 6টা করলাম কিন্তু আমাদের কি কি উপকার আসবে। দেখুন, আমরা যে কোনো একটা কর্ড ধরবো, আমি বিভিন্ন কর্ড ধরছি। একটু খেয়াল করে দেখুন শিক্ষার্থী বন্ধুরা যে আমার ফিঙ্গার পজিশন যেভাবে আমি প্র্যাকটিসটা করেছি ঠিক সেইভাবে আমি কর্ডটি ধরতে পারছি। এই লেসনটা 1 থেকে 150 বার করলে হবে না। আপনি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে এই লেসনটি প্র্যাকটিস করবেন। এই লেসনটি প্র্যাকটিস করলে আপনি বিভিন্ন গানের সুর তুলতে পারবেন এবং হাতের স্পিড বাড়লে এটার কর্ড বের করতে পারবেন। কর্ড বাজানোর সময় আপনাদের ইজি হয়ে যাবে। দেখুন, আমি একটা কর্ড ধরছি, ডি মেজর কর্ড বা সি মেজর কর্ড। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি ফিঙ্গার প্র্যাকটিস করলাম দেখুন 1 নাম্বার ফিঙ্গারটা আমি 1 নাম্বার ফ্রেটই ধরছি। এছাড়া আরো অনেক 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 সুবিধা আছে এই লেসনটিতে। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে প্র্যাকটিসটা করুন।
প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই লেসনটি প্র্যাকটিস করুন। আপনার পুরো ফ্রেটে আয়ত্তে এসে পড়বে। তাহলে আজ পর্যন্ত এই পর্যন্তই। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আশা করি ভালো থাকবেন। এ পর্যন্তই।